ডাটা ডিকশনারি ইন অরাকল। আমরা অরাকলে কিভাবে ডাটা ডিকশনারিগুলোকে ইউজ করি বা করতে পারি এবং ডাটা ডিকশনারি অ্যাকচুয়ালি কি জিনিস সেই সম্পর্কে এই টিউটোরিয়াল থেকে আমরা জানার চেষ্টা করব। ডাটা ডিকশনারি স্ট্রাকচার, এই ডাটা ডিকশনারির যে স্ট্রাকচার সেটা মূলত 4টি ভিউ প্রিফিক্সে আমরা ভাগ করতে পারি। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ইউজার। তো ইউজারটা অ্যাকচুয়ালি কি বা এটার পারপাসটা হচ্ছে যে যদি আমরা কোনো একটা ইউজারের সে ফর জানতে চাই যে তার কতগুলো টেবিল সে ইউজ করছে বা তার নিজের কি কি টেবিল সে ইউজ করতেছে, সেই ধরনের জিনিসপাতি যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে আমাদের ইউজার প্রিফিক্সটা ইউজ করতে হবে ডিকশনারির ক্ষেত্রে। আবার অল যেটা আছে, যেমন অল, এখন অল এর বিষয়টা হচ্ছে যে এখানে বলছে এক্সপান্ডেড ইউজার্স ভিউ হোয়াট ইউ ক্যান অ্যাক্সেস, মানে হচ্ছে যে আমি আমার যে সমস্ত অবজেক্টস আছে বা আমি একজন ইউজার হিসেবে যে সমস্ত অবজেক্টস আমি অ্যাক্সেস করতে পারি সেগুলো যদি আমি দেখতে চাই সেটার জন্য হচ্ছে কি অল প্রিফিক্স। আবার নিচে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ডিবিএ। এখানে বলছে কি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরস ভিউ হোয়াট ইজ ইন এভরিওয়ানস স্কিমা, মানে হচ্ছে এটা ডিবিএ যে থাকবে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যে থাকবে, সে যদি কখনো জানতে চায় যে কোনো একজন ইউজার বা সবাই, সমস্ত ইউজার কি কি তারা স্কিমা ইউজ করতেছে বা কি কি অবজেক্টস গুলো ইউজ করতেছে তারা ওই ডাটাবেজের মধ্যে, সেটা যদি জানতে চায় সেটার জন্য ডিবিএ প্রিফিক্সটা ইউজ করতে হবে। আর সবার নিচে যেটা সেটা হচ্ছে যে ভি ডলার, মানে হচ্ছে পারফরমেন্স রিলেটেড ডেটা। এটাও মেইনলি হচ্ছে ডিবিএ ইন্ডে ইউজ হয়ে থাকে আর কি নর্মালি। সো এটা হচ্ছে ডাটা ডিকশনারি স্ট্রাকচার। ডাটা ডিকশনারি যেটা কোয়েরি সেটা আমরা করার চেষ্টা করব। তো সেই জন্য আমাদের কি করতে হবে, সিলেক্ট স্টার ফ্রম ডিকশনারি, ডিআইসিটিও ডিকশনারি, ডিকশনারি হবে এটা। ওকে, তাহলে যতটুকু কোয়েরি আমরা লিখলাম এটাকে যদি এক্সিকিউট করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টেবিল নেম এবং কমেন্টস আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে দেখেন ইউজার টেবিলস নামে টেবিল নেম, মানে এগুলো সবগুলো হচ্ছে টেবিল, যে টেবিলগুলোতে ইনফরমেশন গুলোকে হোল্ড করা হয়, এটা হচ্ছে টেবিল নেম ডাটা ডিকশনারির মধ্যে। তো এটা হচ্ছে ডাটা ডিকশনারির হচ্ছে আমরা যদি সবগুলো দেখতে চাই সেক্ষেত্রে। আবার যদি আমি কোনো স্পেসিফিক আইটেম যেমন হচ্ছে টেবিল নেম দিয়ে যদি সার্চ করি ইউজার টেবিলস অথবা ইউজার অবজেক্টস, সেটাও কিন্তু আমি করতে পারবো। এখানে দেখেন ইউজার অবজেক্টস আছে, ইউজারের কি কি অবজেক্ট সেটা আমি এখান থেকে জানতে পারবো। সো এটাকে যদি আমি জাস্ট হচ্ছে দেখি, দেখেন ইউজার অবজেক্টস, আচ্ছা অবজেক্টস ওন বাই দি ইউজার, মানে ইউজার কি কি অবজেক্টস গুলো ওন করে সেটা আমি এখান থেকে জানতে পারতেছি। তো এইটা হচ্ছে আমার ডাটা ডিকশনারির ক্ষেত্রে আমরা এইভাবে টেবিল নেম দিয়েও কুইরি গুলো করতে পারি। এবার নেক্সট যেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে এখানে ইউজার অবজেক্টস যেটা আছে সেটার ডেসক্রিপশন গুলো কি কি আছে সেটা আমি জানতে চাচ্ছি, ভিতরে কি কি জিনিসপাতি আছে। আমরা যদি একটু উপরের দিকে যাই দেখেন অবজেক্ট নেম আছে, তারপরে মানে অনেক জিনিসপাতি এখানে আছে। ঠিক আছে, তো এইটার কে যদি এইটাই এই অবজেক্টটাকে যদি আমি আবার হচ্ছে জানতে চাই যে এর ভিতরে কি কি আছে, যেহেতু এটা টেবিল, তাহলে দেখেন এর ভিতরে আমাদের অবজেক্ট নেম গুলো আছে। দেখেন এখানে অবজেক্ট নেম বলতে কি তার টেবিল থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সবকিছুই আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে এখানে সবকিছু আছে, কবে তুই ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে, তারপরে মানে মোটামুটি আমি এখান থেকে সবকিছু জানতে পারতেছি আর কি। দেখেন এখানে টাইম স্ট্যাম্প সহ দেয়া আছে যে কোন সময় সেটা বলা আছে। তারপরে তো এটা গেল হচ্ছে আমাদের ইউজার অবজেক্টস। ইউজার অবজেক্টস আমি টেবিল থেকে শুরু করে অনেক তথ্যই আমি এখানে ইউজারের দেখতে পাবো। এরপরে আহ আমরা দেখেন এখানে রিজিয়ন, রিজনস কিন্তু একটা টেবিল, তারপর কান্ট্রিজ এটা একটা টেবিল, লোকেশনস এটা একটা টেবিল। ওকে,
তো এই হচ্ছে, এবার আমি যদি ডিকশনারিটাকে আবার কোয়েরি করি, তাহলে একটু নিচের দিকে যদি আমরা আসি, ইউজার দেখেন উপরের দিকে ঠিক উপরে ইউজার টেবিলস নামে একটা আছে। তো এইটাকে যদি আমি আবার ডেসক্রিপশনে যদি দেখতে চাই, তাহলে এর মধ্যে কি আছে? এর মধ্যে ক্লিয়ার করে নিলে ভালো হতো। ইউজার অবজেক্টস না, অ্যাকচুয়ালি এটা ক্লিয়ার করে নিতে হবে উইন্ডোটা। তো এটাকে যদি আমি আবার হচ্ছে এখানে দেখি, দেখেন এখানে আমার কি হচ্ছে টেবিল নেম, মানে আমি দেখতে পাচ্ছি এখানে যতগুলো আমার হচ্ছে টেবিল নেম আছে, ওই ইউজার হোল্ড করে যে সমস্ত টেবিল, সেই তার লিস্ট আমি এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমাদের কি প্রিফিক্সটা কি আছে, এখানে ইউজার প্রিফিক্স। ঠিক আছে, তো ইউজার প্রিফিক্স যখন থাকবে, আমরা দেখছিলাম এর আগে যে ওই ইউজার কি কি জিনিস তার মানে তার প্রিভিলেজ আছে কি কি জিনিস, এবং তার সে কি কি ওন করে, সেই জিনিসগুলো আমি এখান থেকে দেখতে পাবো। এই আর কি। আচ্ছা, এটা গেল হচ্ছে ইউজার টেবিলস। তারপরে আমরা যদি পরে আরেকটা ডিকশনারি দেখতে চাই, যেমন হচ্ছে এখানে আমাদের অনেক কিছুই আছে, যদি আমি একটু নিচের দিকে যদি চাই, নিচের দিকে ইউজার অবজেক্টস, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এখানে অনেক জিনিসপাতি আছে যেগুলো আমি হচ্ছে নিজেই একটু পরবর্তীতে দেখে নিতে পারবো, বা আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই হচ্ছে ইউজার টেবিলস। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে নতুন আরেকটা আমরা হচ্ছে অবজেক্টস নিয়ে আমরা এখানে কাজ করব, বা টেবিল নেম নিয়ে কাজ করব, ডাটা ডিকশনারি। সেটা হচ্ছে যে অল অবজেক্টস এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে আরেকটু যদি নিচে আসি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলোই আসলে ডাটা ডিকশনারি আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইভাবেই মূলত আমরা হচ্ছে ডাটা ডিকশনারি জিনিস, মানে ইউজার অবজেক্টস গুলো আমরা এখান থেকে বের করতে পারি বা ইউজ করতে পারি। এবার ধরেন আমি যদি কোনো টেবিলের আমার কি কি কলাম আছে সেই জিনিসটা যদি আমি জানতে চাই, সেইটার জন্য ডাটা ডিকশনারির একটা টেবিল আছে। ঠিক আছে, তো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন কোনো টেবিল নেম দিয়ে আমরা সার্চ করব, অবশ্যই কিন্তু সেটা আপার কেসে থাকতে হবে, না হলে আমাদের কাজ করবে না এটা। দেখেন, এই টেবিল নেম দিয়ে আমরা কি পাবো, যে ওই ইউজারের কোনো একটা টেবিলস গুলোর যত ধরনের আমার হচ্ছে কলাম আছে, সবগুলো কলামের আমি তথ্য এখান থেকে জানতে পারবো। ঠিক আছে, তো সিলেক্ট স্টার্ট ফ্রম ইউজার ট্যাব কলামস, ইউজার ট্যাব কলামস। যদি আমি শুধু এতটুকু জায়গায় যদি এটাকে ফিল্টার করে নিতে পারি, তার আগে আমি এটা দেখে নিতে চাচ্ছি যে এর মধ্যে কি কি জিনিস আছে ডেসক্রিপশন থেকে। দেখেন, এখানে অ্যাকচুয়ালি টেবিল নেম তো কন্টেইন করবে মাস্ট। হুম, একটু উপরের দিকে যদি আমি যাই, দেখেন এখানে টেবিল নেম আছে। টেবিল নেম না, অ্যাকচুয়ালি অবজেক্ট নেম বলতেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার আমরা দেখি এখানে কি বলছে, এখানে actually একটু উপরের দিকে যাই, দেখেন টেবিল নেম আছে, রাইট। টেবিল নেম দিয়েও আমরা হচ্ছে এখানে কোয়েরি করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে হোয়ার ক্লোজ দিয়ে টেবিল নেম ইকুয়াল, আমরা দিই একটা এমপ্লয়িজ টেবিল, আমরা যেহেতু আমরা আগে ইউজ করছি সেটাই আমরা এখানে ইউজ করার চেষ্টা করবো। ওকে, তাহলে এখন দেখি আমাদের এখানে কি কি আছে। যদি আমি এখানে টেবিল নেম না দিতাম, তাহলে আমাদের সব টেবিলেরই কলাম নেম গুলো আসতো, কিন্তু সেটা করে তো আমাদের লাভ নেই। আমরা চাচ্ছি একটা স্পেসিফিক টেবিলে কি কি কলাম আছে এবং তাদের ডেটা টাইপ গুলো কি কি, কবে এটা ক্রিয়েট করা হয়েছে, সবকিছুই আমি এখান থেকে জানতে পারতেছি। তো এইটা হচ্ছে, মানে যদি আমরা কোনো একটা টেবিলের কলামের ইনফরমেশন গুলো জানতে চাই, বা সমস্ত টেবিলের কলাম ইনফরমেশন জানতে চাই, তখন আমাদের এই ডিকশনারিটা ইউজ করতে হবে, ইউজার ট্যাব কলামস। তো এইভাবে মূলত আমরা হচ্ছে ডাটা ডিকশনারিতে ইউজার, এবার আমি চাচ্ছি যে ইউজার কনস্ট্রেইন্ট গুলো কি কি আছে, কনস্ট্রেইন্ট কি কি আছে টেবিলে, সেটা যদি জানতে চাই, সেটার জন্য আমি শুরুতে কি করব, আগে ডেসক্রিপশন থেকে দেখে নেব যে ইউজার কনস্ট্রেইন্টস এ কি কি জিনিসপাতি আছে। দেখেন, এটাকে যদি আমি ইয়ে করি, মানে দেখতে চাই, এটা তো টেবিল নেম আলটিমেটলি হবে, টেবিল নেম দিয়ে আমরা ফিল্টার করতে পারি। তো
এই হচ্ছে ব্যাপার। আমি জাস্ট হচ্ছে উপরের লাইনগুলো কপি করে নিয়ে আসলাম, কারণ সেম জিনিস জাস্ট এখানে ডেসক্রিপশনে যেটা দিস ইউজার কনস্ট্রেন্ট সেটা দিয়ে দিলেই হবে। তো এই টেবিলে ইউজার টেবিলে আমাদের কি কি কনস্ট্রেন্ট গুলো ইউজ করা হয়েছে সেটা আমি যদি জানতে চাই, সেটার উপায়টা হচ্ছে এটা। দেখেন এখানে সুন্দর মতো এমপ্লয়ি যে টেবিল আছে, দেখেন এমপ্লয়ি টেবিলের জন্য তার কনস্ট্রেন্ট কারেসপন্ডিং যে কনস্ট্রেন্টস গুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এবং সেটা কখন তৈরি হয়ে গেছে, কিভাবে হয়েছে না হয়েছে, সবকিছু তথ্য আমি এখান থেকে দেখে নিতে পারবো আর কি। এটা মূলত আমাদের ডাটা ডিকশনারিটা অনেক ক্ষেত্রে আসলে কি অডিটের ক্ষেত্রে কাজে লাগতে পারে আর কি। তো এটা হচ্ছে ইউজার কনস্ট্রেন্টস। এখন আমি চাচ্ছি যে আমার কতটা হচ্ছে আহ, আমার হচ্ছে কনস্ট্রেন্ট আছে সেটা আমি বের করতে পারতেছি। যে শুধুমাত্র কাউন্ট লাগালে এটা কাজ করবে। এখন এটা গেল হচ্ছে ইউজার কনস্ট্রেন্টস। হুম। তো মূলত এইভাবেই আমরা হচ্ছে ইউজার কনস্ট্রেন্টস এর তথ্যগুলো ডাটা ডিকশনারি টেবিল থেকে আমরা সুন্দর মতো বের করে নিয়ে আসতে পারি। এখন আম, আরেকটা জিনিস আমরা দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ধরেন আমার একটা টেবিলের কলামসে কি কি কনস্ট্রেন্টস আছে, মানে কলামের কি কি কনস্ট্রেন্টস আছে সেটা যদি আমি জানতে চাই, তাহলে আমি কোন কোন কলামের সমন্বয়ে আমার কনস্ট্রেন্টস গুলো গঠিত সেগুলো যদি আমি জানতে চাই, সেইটার জন্য আমাদের একটা ওয়ে আছে। সেটা হচ্ছে, আমি আবারও বলি, সেটা হচ্ছে যে কোনো একটা টেবিলে আমাদের কোন কোন কলামের সমন্বয়ে কনস্ট্রেন্টস গুলো আছে সেটা যদি আমি জানতে চাই। ঠিক আছে? তো দেখেন আমি সিম্পলি উপরের লাইনটাই কপি করলাম করে আমাদের এখানে কি করতে হবে, ইউজার কনস কলাম, আমি স্টার্ট দিয়ে দিলাম ইউজার কনস কলাম। এটা হচ্ছে ইউজার কনস্ট্রেন্টের জায়গায় আমি রিপ্লেস করে দেব। এবং এই স্পেসিফিক টেবিলের জন্য আমি যদি দেখতে চাই, সেই জন্য দেখেন আমার রেজাল্টটা আসতেছে যে ফার্স্ট নেম, এখানে দেখেন একটা কনস্ট্রেন্ট আছে, নামটা দেখেন এখানে কমেন্ট বলে দিয়েছি, প্লাস হচ্ছে এখানে ওই টেবিলে কি কি কনস্ট্রেন্ট আছে, কনস্ট্রেন্ট গুলো আমার কোন কোন কলামের সমন্বয় সেটাও কিন্তু বলে দিচ্ছে। ঠিক আছে? তো এইভাবেই মূলত হচ্ছে আমাদের একটা টেবিলের কি কি কনস্ট্রেন্টস আছে সেটাও আমরা ডাটা ডিকশনারি টেবিলের মাধ্যমে আমরা হচ্ছে বা ডিকশনারি টেবিলের মাধ্যমে আমরা জানতে পারবো। তো এইটা দেখেন আমাদের কতটা সহজ করে দিছে ডাটা ডিকশনারি, যেখানে আমরা হচ্ছে এই তথ্যগুলা খুব সহজেই ওরাকল আমাদের দিচ্ছে, বা আমরা সহজেই জিনিসগুলো আমরা হচ্ছে আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা এগুলোকে ইউজ করব, বা এটাকে আমরা দেখে নিতে পারবো আর কি। তো এখন যদি আমি বলছি যে ইউজার প্রিফিক্স দিয়ে আমরা সবগুলো তথ্য দেখলাম, যদি আমি অল প্রিফিক্স দিয়ে যদি দেখতে চাই, সেই ক্ষেত্রে দেখেন সেটাও কিন্তু কাজ করবে। মানে অল প্রিফিক্সটাও, ওই প্রিফিক্সেও আমাদের এই জিনিসটা সুন্দর মতো কাজ করবে। এখানে আমি ইউজার দিয়ে দেখছি, আপনি এখানে অল প্রিফিক্স দিয়েও কিন্তু সেম কাজটাই করতে পারবেন। অল কি জিনিস এবং হচ্ছে প্রিফিক্স ইউজার কি জিনিস সেটা আমি একটু আগে আপনাদের বললাম। তো প্রয়োজনে আপনারা হচ্ছে রিক্যাপ করে নেবেন, নিয়ে আবার দেখে নেবেন। তো এখানেও আমি অল ইউজ করতে পারি, যেমন হচ্ছে কনস্ট্যান্টস এর ক্ষেত্রে এখানেও অল ইউজ করতে পারি। ঠিক আছে? তো এখান থেকেও আমি হচ্ছে সুন্দর মতো আমি দেখে নিতে পারবো। এটা গেল হচ্ছে আমাদের অল এর ব্যাপার স্যাপার। তাহলে এই প্রিফিক্স আমাদের মোটামুটি 4টা প্রিফিক্স নিয়ে আমরা আলোচনা করবো। আপনাদের 4টা প্রিফিক্স এভাবে আহ, দিয়ে দিয়ে আপনারা হচ্ছে ট্রাই করতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে। তো এখানে হচ্ছে এখানে অল প্রিফিক্স গেল। তো তারপরে হচ্ছে আর একটা জিনিস থাকতে পারে এখানে, মূলত এইভাবে আমরা হচ্ছে আমাদের ডাটা ডিকশনারিতে আমাদের হচ্ছে এই কাজগুলো করতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আমাদের নেক্সট ভিডিও আছে, নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে।